সো হে গাইস, ইটস মিডিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রে ডায়েরিজ। আর নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক স্বাগত। তো বেসিক্যালি আজকে ব্লগটা স্টার্ট করি একদম দুপুরবেলা থেকে। তো এখন হচ্ছে বৃষ্টি পড়ছে, তো বেশ ভালো লাগছে। আমি একদম ব্যালকনির সামনে দাঁড়িয়েছিলাম আর খুব সুন্দর একটা স্মেল আসছে মাটি দিয়ে, তো সেরা লাগছে আমার। তো প্রচণ্ড এখন বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝড় হচ্ছে, আর বেশ ভালো লাগছে। গুড়ি গুড়ি বৃষ্টিগুলো যখন মুখে আসছে আর একটা সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আমার মাটি দিয়ে। The next day. এই তোরা কি করছিস? আমি যদি আম্মাকে না পাই তাহলে দেখিস এরপরের দিন কি হয়। পয়সা আমি এখানে জায়গা ভাড়া দিয়েছি তোদেরকে। আমাদের বাসন, আমাদের হাড়ি কড়াই সব নিবি, চুপচাপ। আমি আম্মাটা পেয়ে যাই, ছুচুনি দিয়ে পড়ছে ঠাকুর পরে। অলরাইট গাইস, তো এখন যাচ্ছি হলো বাড়ির দিকে। তো আজকে আমার একটা দিদির মেয়ের হচ্ছে মামা ভাত, তো সেই জন্য ওর ফুলের গয়না আমি আনতে গেছিলাম স্টেশনে, তো সেটাই এখন আমি দিতে যাবো। আর আজকের দিনটা এতটা আর কি মানে কেমন টাইপের, মানে আর কি বলবো, তো তোমাদেরকে শেয়ার করবো যে আজকে কি কি ইনসিডেন্ট হবে বা হচ্ছে এতক্ষণ ধরে। এই যে এটা হলো পুচকুর হচ্ছে অন্নপ্রাশনের মালা, চুড়ি, চূড়া। তো এটা এখন আমি ঠাকুরের সামনে রেখে দিলাম। আমাদের অন্নপ্রাশনের একটু মেয়ে কোথায়? তো এই যে আজকে পুচকুর হচ্ছে মামা ভাত, তোর সাথে মানে আমার আড়ি, বুঝলি তো। ও যখন হয়েছে তখন আমি দেখতে যেতে পারিনি। আমার দুর্গাপুজোর সময় আগের সময় এত সেলাইয়ের চাপ ছিল, আমি ওকে দেখতে যেতে পারিনি। ওর অন্নপ্রাশনের দিনকে আমার বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল, ওর আর আজকে মামা ভাতের দিনকে আমার বিয়ে বাড়ি আছে, তারপরে সাজানো রয়েছে। কেন থাকতে পারছি না বল, কেন থাকতে পারছি না গুলো? তো দিদি বলে ডাকে না? হ্যাঁ না, আমাদের তো মাসি মাসি বলে ডাকে। হচ্ছে তোমার ঘেরে ঘেরে বাবা, এমনি সলিড খাবার খায় নাকি না? এত শান্ত বাচ্চা, চুপচাপ থাকে, এরকম বাচ্চাকে মানে সারাদিন তার কোলে নিয়ে খালি চটটা চটকি করি। ওর গালের মধ্যে সবাই সবসময় চুমু দিয়ে দেখি, সবসময় একটা করে লিপস্টিকের দাগ ওর গালের মধ্যে। সবটা সময় দেখি কেউ চুমাচামি দিয়ে, তাই না বল? সবাই আমাকে চুমু দিয়ে। তুইও দিয়েছিস? তোর চোখের তলে এরকম কালি হয়ে গেছে কেন? হায় হায়, দেখ ওর চোখটা পুরো ভুট্টার মতন লাগছে। আর গাইস দেখো ওর চোখের অবস্থা, ও ঘুমায় না। ঘুমাস না কেন? ঘুম পায় না, ঘুমাতে হবে। তোমার চোখ মুখ অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো চোখ ঢুকে চোখের তলায় দেখো কালি পড়ে গেছে এইদিকে এইদিকে। ঘুমাবে কিন্তু, নাহলে শরীর ভালো থাকবে না, হসপিটালে ভর্তি হতে হবে। বলে তো হাই গাইস, আমার মাসি চ্যানেল রিয়া ডায়েরিজকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিও দেখতে পারবে, আমার সাথে দেখাও তোমরা করতে পারবে। আর গাইসদের বলে দাও যে আমার মাসির চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। হ্যাঁ সাবস্ক্রাইব করো, বলো সাবস্ক্রাইব। তো ডু সাবস্ক্রাইব রিয়া ডায়েরিজ। তো এখন আমি যাবো দিদা বাড়িতে, আমার দুটো বান্ধবী এসছে, ওদের চুলগুলো স্ট্রেট করে দেবে, কারণ আজকে আমার একটা বান্ধবীর বিয়ে। ওকে নিয়ে মনে কি সারাদিন রাত চটকে চটকি, ও যখন ছোট ছিল ওকে নিয়ে কত চটকে চটকি করতাম জানিস। আর ও আমার কাছে থাকতো, আর ও বলতো কি উজো, ওরকম করে বলতো উজো উজো। A few moments later. প্লিজ দেখো পুচকু আমার কোলে। তো আজকে হচ্ছে ওর মামা ভাত, তোকে আমি থাকতে পারছি না, আমার একটু বেড়াতে হবে। 2000 years later. সো অলরাইট গাইস, তো এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি আমার বান্ধবীর বিয়েতে। মানে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, মানে যখন আমার বয়স আর কি 3-3.5 বছর বয়স, তো তখন থেকে আমরা এক স্কুলেই পড়াশোনা করতাম। তো তারপরে ক্লাস 12 পর্যন্ত আমরা একসাথেই পড়ি, তারপরে কলেজ যে যার মতন ভর্তি হয়ে গেছি। তো একদম মানে অলমোস্ট বলতে পারো 20 বছরের ফ্রেন্ডশিপ। আমার এজ 24, বয়স যখন 3-3.5 বছর বয়স, তখন থেকে মানে প্রায় 20 বছরের মতন ফ্রেন্ডশিপ আমাদের। তো আজকে ওর বিয়ে, তো সেখানে এখন যাব। এত লেট মনে হয় কারোর বিয়েতে আমি কোনোদিনও যাইনি। তো এখন বাজে 10টা 10, তো এখন আমি গিফটও কিনিনি, আমি এখন গিফট কিনবো তারপরে যাব। মানে সারাটা দিন আজকে আমার এত ব্যস্ততায় গেছে, মানে কি আর বলবো সেটা। সেই বান্ধবীর বিয়েতে যাচ্ছি, আমার না মরিয়া, ওর না মরিয়া। সো অলরাইট গাইস, তো একদম বিয়ে বাড়ির কাছে আছি, তো এখানে এখন গিফট নিয়ে নিয়েছি। তো এখন
যাবো মানে 10:30, আমার যেতেও কেমন লজ্জা লাগছে। বান্ধবীরা বলছে ভাই তুই এখনো আসিসনি, তুই বাড়িতেই থাক। বান্ধবীরা যে কি ভাববে। হাই, বান্ধবী তো বেশ ভালোই লাগছে। আর এই যে ঈশা, আমাদের বাবা টানা টানা একদম কাজল পড়েছে। এই যে আমাদের বান্ধবী রিয়া, এই যে সুমনা, আমার স্কুল ফ্রেন্ড। লাগছে কিনা বল? খুবই সুন্দর লাগছে, পুরো তো টিচার লুক এসছে রে। এত লেটে বিয়ে বাড়িতে যাওয়ার পর আমার বান্ধবীকে আমি গিফট দিলাম, আর তারপরে ওকে আমি বলছিলাম যে আমার অনেক লেট হয়ে গেছে আসতে। তো তারপরে আমি আর রিয়া কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম, আর আমার ক্যামেরা করে দিচ্ছিল সুমনা। আর বেশ ভালো লাগছিল, রিয়াকে খুবই মিষ্টি লাগছিল। একটা ফটো ভাই ভালো আসেনি, একটা ফটো ভালো আসেনি শোনা। আমি তোকে ভালো ছবি তুলে দিলাম, আমার চোখ বন্ধ। চল আবার তুলে দিচ্ছি। দুটো তুলসী পাতা দিয়ে দিলে ভাই মরা ভেবে নেবে আমার। আর এই যে সিনথিয়া, ঐন্দ্রিলা, ঈশা। এই মেন ব্যাপার হলো আমার নাম আর যার বিয়ে হচ্ছে তার নাম দুটোর নাম সেম। মানে রিয়া বলে ডাক দিলে ও তাকায় আমিও তাকাই। ছোট রিয়া বলেছে রে, আর আমাকে সরকার। হ্যাঁ, আমাদের ক্লাসে মোটামুটি 6 রকমের রিয়া আছে। হ্যাঁ, আলাদা প্রকার ভেদ আছে রিয়া। চল প্লেট নিবি। আমরা লিটারালি কোমরের শাড়ি গুজে কচি ডুবিয়ে এখন খাচ্ছি ভাই দুটো থালা নিয়ে নিয়েছে। কেন্দ্রে জিপ চুবিয়ে খাচ্ছে, ঠিক আছে? বান্ধবীর বিয়ে বলে কথা, আমরা ওই জন্য এখন মানে কচি ডুবিয়ে খাচ্ছি। এই সেলফি কুইন, এই যে আমাদের সেলফি কুইন, একদম স্কুলের ফেমাস। আমি ভাই বিশাল লেট, আমি বাড়িতে এসেছি 9:20-তে। আমি এইমাত্র আসলাম, এখন গিফট কিনলাম তারপরে এসেছি। খুবই বাজে অবস্থা। কেমন আছিস ভাই? অনেকদিন পর দেখা হলো তোর সাথে। এখন আমিও খাবো। কি বলছি, দিস ইজ হচ্ছে চানা, ঠিক আছে? চানা, এটা হচ্ছে চানার ভেতর সারাপ ইউমোরন। এটা হচ্ছে চানার ভেতরে গোটা গোটা দানা, ঠিক আছে? আর এটা হচ্ছে নানা, ঠিক আছে? চল খাই। বাবা এখানে ভাই এখন খাওয়া দাওয়ার বিশাল একটা ব্যাপার। এখন খেতে ব্যস্ত। কেমন হয়েছে বিরিয়ানি, রিভিউ দাও। দারুণ। আর এই যে মাটন বিরিয়ানি, আলু। এইবার বলবি না ঝরে ঝরে পড়ছে। কেমন বিরিয়ানি হয়েছে? আমি এখনো খাইনি ভাই। খাও, খেয়ে তোর জন্য আলু। গাইস এখন খাচ্ছি বিরিয়ানি, আর এখন ডেজার্টে চলে গেছে। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা অনেক 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 টেস্ট হয়েছে। এটা আমের চাটনি, পাঁপড়, লট চমচম, রসগোল্লা। এখন আমি মেন কোর্সে আছি। A few moments later. তো তিশা টাটা, বাই বাই। তুই এখন চলে যাবি? অনেক রাত হলো। তুইও কি চলে যাবি? আমি মনে হয় সব থেকে লেটেস্ট হলে আমার মনে হয় সবে বিয়ে বাড়ি স্টার্ট হলো। আমি স্টার্টার না খেয়ে একদম ডিরেক্টলি মেন কোর্সে স্টার্ট করেছি। তোরা বিয়ে করলে আগের দিয়ে বলিস, আমি সেই ডেটগুলো একদম ফাঁকা রাখবো, রিয়ার ডেটের মতন যাতে না হয়। একটু নাহলে ফোন করে বলে দিস। আর হ্যাঁ, একটা মানে বিশাল একটা কাহিনী হয়ে গেছে। মানে আমি আজকে জানি যে আজকে আমার নিমন্ত্রণ আছে, সেই জন্য অনেক কয়েক ঘন্টা আগে এক্সপেরিমেন্টাল সুমনা কি করেছিল ক্লাস 7 কি 8 এর সময়, 6 এ নিয়ে সামনে কেটে ফ্রেঞ্চ কাট কাটার পর এতটা চলে এসেছে। তারপরে গোটা ক্লাসে আমাদের অঙ্ক ম্যাডাম দাঁড়িয়ে আমাকে বেইজ্জত করেছিলেন সবার সামনে দাঁড়িয়ে। আর আমরা অনেক খিল্লি উঠছি, ভাইকে নাপিত, অল্প বয়সের নাপিত। এটা ভাই আইসক্রিম লোকের জিনিস কেড়ে নেয়। এর থেকে আবার কর দেখি একটু। ও সবাইকে করে করে দেখছো, ওরকম না। ওকে তো হেভি লাগে। শেষ, আমার ভালোই লাগে। আমার একটা ছবিও আছে এরকম করে। এখানে দাঁড়িয়ে গল্প করো না। দেখ তুই নিয়েই যা গিয়ে, আমি একটা নিয়ে নেবো ওখানে। তো গাইজ এই যে বিয়ে বাড়ি ডেকোরেশন হলো আমার চাইল্ডহুড ফ্রেন্ড রিয়া, আর এটা হলো ওর বর দীপ্তম। তো ওদের প্রায় মনে হয় অলমোস্ট 7 কি 8 বছর রিলেশনশিপ। তো আজকে ফাইনালি ওদের বিয়েটা হচ্ছে। উঠে সবার জন্য রান্নাবাজি আছে, তারপরে প্রেম। তো ফাইনালি ওদের বিয়েটা হচ্ছে আজকে। সো অলরাইট গাইস, তো মানুষের বিয়ে বাড়িতে কি করে, ফার্স্টে ভিডিও করে, খাওয়া দাওয়া করে। আর আমি কি বললাম, খাওয়া দাওয়া করে এখন করছি ভিডিও। তো লেট, সেটা আমি মানে কোনোদিনও মানে কারোর বিয়েতে এত লেট করে হয়তো কোনোদিনও আসিনি। মানে বাড়িতে এসেছি 9:20-তে, তারপরে রেডি হয়েছি, গিফট কিনেছি, তারপরে 10:20-তে এসেছি। 1 ঘন্টার মধ্যে সাজগোজ তো একটু ভালো হয়নি আমার।
চুলগুলো স্ট্রেট করতে পারিনি, কিচ্ছু না, মেকআপ মুখের মধ্যে পুরো দানা বেরিয়েছে, র্যাশ হয়ে একদম অবস্থা খারাপ। তো এখন খাওয়া দাওয়া করে ভিডিও করছি, কারণ ভাবলাম যে যদি এখন না খাই তাহলে আমাকে একা খেতে হবে, সব বান্ধবীরা তো অলরেডি খেয়ে নিয়েছে। এখন হচ্ছে আমার সঙ্গ দিচ্ছে হলো সুমনা, এইদিকে সব বান্ধবীরা হলো বাড়ি যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। তো বল সুমনা, বিয়ের আসলে এখন আমরা কি করছি? আমরা বিয়ে না করার প্ল্যান করছি। তো এইখানে হচ্ছে রিয়া গেছে, টোপরটা খেয়ে ফেলিস না ভাই। না না, টোপরটা জিন্দা হ্যাঁ। তো যাই হোক না কেন, রিয়া গেছে এখন ফটো সেশন করছে, তো ওর সিংহাসন খালি। আর মোটামুটি এখন লোক অনেকটা খালি রাখা যায় না, তাই সিংহাসন কেউ না কেউ দখল করেই নেবে। আর সেই জন্য আমি আর ও এসছি দখল করতে। মেইন বক্তব্য বলে তুই কবে বিয়ে করছিস? করবো না বলেই তো এখানে বসে ছবি তুলছি, করলে ভাই ছবি তুলতাম ধরি। এত বছর ধরে ভাইয়েরা প্রেম করছে, ভাই বিয়ে থার নাম নিচ্ছে না। প্রেমটাই ঠিক আছে। সো অলরাইট গাইস, তো এখন হচ্ছে আইসক্রিম নিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে দোলনায় দোল খাবো আর আইসক্রিম খাবো। অনেকদিন পর মনে হয় দোলনায় ঘুরছি, বেশ বেশ ভালো লাগছে। একদম বিয়ে বাড়ি পুরো ফাঁকা, পুরো সেলফি জোনটা, কিন্তু আর মানুষ নেই, সবাই চলে গেছে। আর বসো না, কারণ কেউ নেই, কারণ এখন রাত 12:30টায় রিয়ার বিয়ের লগ্ন। আর এখন আমরাই আছি। অফকোর্স রাত 12:30 অবধি কেউ বিয়ে দেখার জন্য থাকে না। দ্যাটস ওয়াই নাও উই আর হিয়ার টু সুইং। এখানে হচ্ছে ব্রাইডের ফটোশুট, ভিডিও শুট সব চলছে। জাস্ট এইখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট সেরা। এই দেখো কত কালারফুলের বাগান বিলাস ফুল, অনেক সুন্দর লাগছে পুরো, একদম মানে পুরো নেচার আর নেচার, খুব সুন্দর লাগছে। আর পুরোটা দেখো ওপেন, চলে গেছে অলমোস্ট। এখন হচ্ছে আমি আর ওই রয়েছি, বাবাকে আমি ফোন করে দিয়েছি, তো বাবা আসবে, আমি চলে যাবো। তারপরে ওর একটা জেঠিমার বাড়িতে চলে যাবে। এই যে আমাদের রিয়া, ভালো করেছি, খুবই সুন্দর লাগে তোকে। এতক্ষণ পর হচ্ছে আমি তোকে পেয়েছি, আসছে এসে। চলে গেছে, শাড়ি খুলে গেছে, এমনি দাঁড় করিয়ে দিলেও তোকে সুন্দর সবকিছু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একদম। ওয়েদারটাও খুব ভালো ভাই, ভাবা যাচ্ছে না যা বৃষ্টিতে পাচ্ছে। আর ওকে দেখতে খুবই সুন্দর লাগছে, তো খুব সুন্দর লাগছে তোকে। কংগ্রাচুলেশন ফর ইউর নিউ ম্যারেড লাইফ। থ্যাংক ইউ ভাই। আর খুব ভালো থাকবে। তুই কি এটা জানিস যে ওরা কালকে কোথায় যাচ্ছে? হ্যাঁ, কাশ্মীর শুনলাম মনে হয়। ভাই আজকে দেরি নেই কোনো, কালকেই হানিমুন। ভাই ভাতটা পড়তে কি ট্রেনের ভিতরে হবে? বলছে ভাই ও দায়িত্ব আমি ঘাড় ভেঙে নিয়ে নেবো। আমার সমস্ত যে যার মতন ইন্ডিপেন্ডেন্টলি ঘুরতে যাবে। না, ওরা বরফের দায়িত্ব নিতে যাচ্ছে ওখানে, ভাত খাবারের দায়িত্ব যার নেবে না। জীবনে আমি গরম হয়ে যাবে, মাথায় বরফ চাপা দেবো। এবার আসছি আমি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিয়ার ডায়েরি। আর দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।